আমরা ৮০০০ টাকা দিয়ে ট্যাক্স লাইসেন্স নবায়ন করি, কিন্তু কোনোদিন আমাদের এখানে ঝাড়ু দেওয়া হয় না। সিটি কর্পোরেশন লোক আইসে এবং দেখি গেছে গা, ওরা দেখি তদন্ত করে গেছে গা, কোনো কাজ হয়নি। আমরা চেষ্টা করছি জনগণের পাশে থাকার জন্য, আমরা কারো সমালোচনা করতে যাচ্ছি না। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ফলে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক ঝাউতলা ওয়ারলেস রোডে চলাচলের সময় দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় লোকজন সহ স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের। এই সড়কের পাশেই রয়েছে দুটি বিদ্যালয়, এছাড়া রয়েছে ঐতিহ্যবাহী প্রায় ১০০ বছর পুরনো ওয়ারলেস কলোনি জামে মসজিদ। বর্ষাকাল এলেই এই সড়কটির উপর প্রবাহিত হয় ময়লা দুর্গন্ধযুক্ত পানি। তার প্রধান কারণ হলো অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্ন কর্মীদের উদাসীনতা, যার ফলে দুর্ভোগে পড়েন স্কুল পড়ুয়া শিক্ষার্থী, মুসল্লি সহ সাধারণ জনগণ। স্থানীয় লোকজন একাধিকবার ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে দায়িত্বরত সচিব সহ পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ব্যক্তিদের সহযোগিতার চেয়েও প্রতিকার পায়নি বলেও জানা যায়। আজকে প্রায় ১ মাস ধরে এই সমস্যা আছে। এই সমস্যার জন্য মানুষ নামাজ পড়তে পারে না, মানুষের অনেক সমস্যা হয়, আইতে যাইতে অনেক সমস্যা হয় মানুষের, বুঝছেন। এই কারণে সবাইকে বলছিলাম, কেউ এগুলোর ব্যাপারে মাথা ঘামায় না। সিটি কর্পোরেশন লোক আইসে এবং দেখি গেছে গা, ওরা দেখি তদন্ত করে গেছে গা, কোনো কাজ হয়নি। এর জন্য কাকে দোষ দিব ভাই, কেন বলেন? এটা তো সব উপর লেভেলের কাজ, কথা বুঝছেন। ওই রোডে ঝাড়ু দেয়, এই রোডে কেউ ঝাড়ু দেয় না। যারা এখন এই কাজটা উদ্যোগ নিয়েছে, আসলে তাদেরকে আমি খুব সাধুবাদ জানাই। এরকম আমরা আশা করি নাই, না হয় আমরা এটা আরও ভোগান্তি পেতে হতো। যে করছে ওনাকে খুব ধন্যবাদ জানাই। এটা তো খুব ভালো উদ্যোগ। আমরা তো এই রোডটাতে কোনোদিন ঝাড়ু দিতে দেখি না। আমি 18 বছর দোকানদারি করতেছি, ব্যবসা পরিচালনা করতেছি, কোনোদিন এখানে শুধু চান রাইতের আগের দিন ঝাড়ু দেওয়া হয়, কোরবানের আগের দিন ঝাড়ু দেওয়া হয়, এর আগে কোনোদিন কেউ করে নাই। কিন্তু আমাদের যে বর্তমান আগের কাউন্সিলর ছিল মাহবুব ভাই, ওনার সময় কিন্তু এই জিনিসটা ছিল। এরপরে যারা কাউন্সিলর আসছে, শুধু ঈদের আগে আপনার এই একটু ঝাড়ুটা দিত আর কোরবানের আগে ঝাড়ুটা দেয়, এর আগে কোনোদিন ঝাড়ু দেন। আমরা ৮০০০ টাকা দিয়ে ট্যাক্স লাইসেন্স নবায়ন করি, কিন্তু কোনোদিন আমাদের এখানে ঝাড়ু দেওয়া হয় না। আসলে তো কি বলবো, আমরা তো এখানে রাজনীতিক, তো আপনার কি বলবো, কারণ আমরা বলতে গেলে আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের উপর হয়তো এফেক্ট আসবে, আমরা সাহস করে বলতে পারি না। কারণ যারাই আসুক না কেন, তাদের কিন্তু এটা দায়িত্ব, কর্তব্য। কারণ আমরা তো চাই কাউন্সিলর হোক, মেয়র হোক, দুজনেই পক্ষ হয়ে এলাকায় এরকম উন্নয়ন কাজ করবে। আমরা যে 1 মাস যাবত এদের কষ্ট পাচ্ছি, এদের জামাত ইসলামে আমাদের মাহবুব ভাই, এই যে হেলালি ভাই আসলো, উনি যে কাজ করতেছে, এরকম দেখে আমাদের খুব ভালো লাগতেছে। আশা করি ওনাদেরকে সামনে আরো ভালো কিছু কাজ দেখবে, এই আশাই রাখি ওনার। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি নজরে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আলহাজ মাহফুজুল আলমের। পরোক্ষ নেয় মহানগর জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত সেবা কার্যক্রম নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের ব্যানারে জ্যাম হয়ে থাকা নালা পরিষ্কার করতে ছুটে আসেন তিনি। এই সময় এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। বাংলাদেশ জামায়াতে ইসলামের এই সেবা কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় ব্যবসায়ী সহ অনেকেই। আসলে এখানে আজকে দীর্ঘদিন ধরে এখানে যে সমস্যাগুলো হচ্ছে, পানিগুলা সরতেছে না অনেক দিন থেকে, আবার নামাজ কালাম পড়তে গেলেও কিন্তু কষ্ট হয়ে যায়, অনেকে আবার উজু করলেও মনে হয় উজুরও ঠিকমতো হয় না। আর এখন যেহেতু জামাতরা এটা উদ্যোগ নিয়েছে, আমরা অনেক কৃতজ্ঞ। এবং এটা কিন্তু করার কথা ছিল সিটি কর্পোরেশনে, কিন্তু সিটি কর্পোরেশন তো অনেক দিন যাবৎ করবে বলে করা হচ্ছিল না। এখন জামাতকে অনেক ধন্যবাদ, যেন ওনারা সুন্দর মতো যেন করে যায়, যেন সামনের বছরে যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা আহ্বান করতেছি। ভালো। এই কার্যক্রম চলাকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আমরা কারো সমালোচনা করতে চাচ্ছি না, আমরা চেষ্টা করছি জনগণের পাশে থাকার জন্য। বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় মানুষের সেবার কাজ করে থাকে, সেবামূলক কর্মকাণ্ড করে থাকে। এখানে আমরা দীর্ঘদিন থেকে দেখছি যে পানির ওভারফ্লো, এখানে নালা জাম হয়ে যাওয়ার কারণে এখানে রাস্তার উপর পানি ময়লা চলে আসে এবং মানুষের যাতায়াতের কষ্ট হয়, যারা নামাজ পড়তে যায় তাদের জন্য কষ্ট, যেহেতু সামনে একটি মসজিদ। তো এখানে জামাতের দায়িত্বশীল নাসির ভাইয়ের উদ্যোগে মূলত এই কাজটি আজকে করা হচ্ছে। এবং এখানে চট্টগ্রাম 10 আসনের আমাদের জামাত মনোনীত আমাদের প্রার্থী শামসুজ্জামান হেলালি, ওনার নির্দেশে মূলত আজকের এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য, এই জন্য আজকে আমরা নিজ উদ্যোগে, বিশেষ করে এখানে স্বাভাবিক কর্মকাণ্ড না, এখানে যে অপরিকল্পিত কাজের কথা বলা হয়েছে, এখানে নালার উপরে যদি স্ল্যাপিংগুলো যদি একসাথে পাট করে করা হতো, তাহলে স্ল্যাবগুলো তুলে ময়লাগুলো পরিষ্কার করতে। এখন স্ল্যাবগুলো একসাথে
লেগে থাকার কারণে এখন স্ল্যাবগুলো আমরা নিজ উদ্যোগে ভেঙে আমাদের ময়লাগুলো পরিষ্কার করতে চাচ্ছি। এবং যারা এই ভুল প্রক্রিয়ায় কাজটি করেছে সেটা তাদের ব্যাপার, তবে আমরা চেষ্টা করছি জনগণের পাশে থাকার জন্য, আমরা কারো সমালোচনা করতে চাচ্ছি না। 2010 থেকে 15 সাল পর্যন্ত আমি 19,75,00,000 টাকা কাজ করেছি এবং 13 নং ওয়ার্ডের ইতিপূর্বে মাস্টার প্ল্যান করে 5 বছরে কেউ কোনো পরিকল্পনা নেয়। আমি চলে যাওয়ার পর 34 কোটি টাকার কাজ আমি রেখে গিয়েছি এবং যে বড় বড় এখানে প্রকল্পগুলো সবগুলো আমার নিজ হাতে করা। এবং আমরা যে নালা স্ল্যাপিংগুলি, প্রত্যেকটা নালা স্ল্যাপিংগুলো ছিল পাট করা। এখানে কেন কিভাবে, বিশেষ করে এখানে স্কুলের কর্তৃপক্ষ এবং যারা এখানে দোকানদার আছেন, এখানে কিভাবে ওনারা স্ল্যাপিংগুলি করছেন এটা আমাদের জানা নেই। তবে স্ল্যাপিংগুলো যদি পাট করে করা হতো এবং যদি রড সিস্টেম করা হতো, নেটিং সিস্টেম করা হতো, তাহলে এই জামগুলো ঝামেলা হলেও, জ্যাম লাগলেও সেই স্ল্যাপিংগুলো, এটাকে নেটগুলো তুলে আমরা পরিষ্কার করতে পারতাম। এখন যেহেতু নেট সিস্টেমটা না থাকার কারণে এখন স্ল্যাবগুলো ভাঙা হচ্ছে, ভেঙে পরিষ্কারটা করা হচ্ছে। হাইওয়েতে স্পিড ব্রেকার দেওয়া যায় না, যেহেতু এটা লোকাল এবং ইন্টারনাল রাস্তা, সেখানে স্ল্যাপিং ওভার স্পিড ব্রেকার দেওয়া যায়। এটা যে কোনো সময় এটা খুবই প্রয়োজনীয়, যেহেতু এটা শিশু শ্রেণীর স্কুল, এখানে কেজি স্কুলের বাচ্চারা আছে, এখানে অবশ্যই দুই পাশে দুইটা আপনার স্পিড ব্রেকার দেওয়া খুব জরুরি। ইনশাল্লাহ আমরা নিজ উদ্যোগে এই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী 13 নং পাহাড়তলী ওয়ার্ড, আমাদের ওয়ার্ড আমির সম্মানিত মাওলানা ওমর ফারুক ভাই এবং আমাদের থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া ভাই বলছে যে বর্ষা শুরু হওয়ার পর থেকেই কোন জায়গায় ড্রেনেজ ব্যবস্থা ব্লকেজ হয়েছে, এটাকে কিভাবে আমরা দূর করতে পারি এই ব্লকেজটা, সেই দৃষ্টিকোণ থেকে আমার প্রথম এটা আসলো যে মসজিদের সামনে, একটা স্কুলের সামনে দীর্ঘদিন যাবৎ এই ড্রেনটা, বিশেষ করে এই ওয়েলনেস স্কুলের সামনের এই ড্রেনটা ব্লকেজ হয়ে যাচ্ছে। তা আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছি যে কিভাবে আমরা এটাকে মানুষের উপযোগী করতে পারি, চলাচলের উপযোগী করতে পারি। সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের থানা আমির বললো যে আপনারা দ্রুত উদ্যোগ নেন এবং আমাদের অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি ভাই আমাদেরকে বললেন যে আপনারা কখন কাজটা শুরু করবেন আমাদেরকে জানান। তা আমরা আলহামদুলিল্লাহ আজকে শুরু করেছি, মাত্র উদ্বোধন করেছি। আমরা ধীরে ধীরে এরপরে আমাদের উদ্যোগ আছে যে পোর্ট সিটির সামনে, এরপরে বিএডিসির ওদিকে বিভিন্ন জায়গায় আমরা এগুলো আইডেন্টিফাই করে কোন জায়গায় এই নালাগুলা পরিষ্কার করা দরকার, আমরা ধীরে ধীরে এটা কার্যক্রমটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে, এর আগেও আমরা বিভিন্ন সময় বলেছি, এলাকাবাসীর পক্ষ থেকে সিটি কর্পোরেশনের কাছে বলা হয়েছে, কিন্তু সিটি কর্পোরেশন যেভাবে উদ্যোগ নিয়ে নিজ উদ্যোগে করা দরকার ছিল সেটা করতে পারেনি। জনবল স্বল্পতা বা যেভাবেই হোক, দায়িত্ব অবহেলা হোক, তারা করেনি। তা আমরা একটা বাংলাদেশ জামাত ইসলামী একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে আমাদের নিজ উদ্যোগে আজকে কারো দিকে না তাকিয়ে আমরা মানুষের দুর্ভোগ লাঘবের জন্য এই কার্যক্রম হাতে নিয়েছি। ইনশাল্লাহ এই কার্যক্রম অব্যাহত থাকবে। আসরা জসিম মন, নিউজ ডে 24।